আপনি যদি আমাকে বলেন, একজন সাধারণ মানুষ তার খাবারের মাত্র ২ ধরনের জিনিস কমিয়ে দীর্ঘমেয়াদে নিজের স্বাস্থ্যের জন্য বড় একটা পরিবর্তন করতে চায়, আমি কোন দুটো বলবো? ভাত নয়, মাছ নয়, ডিম নয়, এমনকি সব ধরনের তেলও নয়। দুটোর একটি আমরা প্রায় প্রতিদিন খাই, আর অন্যটি এমন একটি উপাদান যা বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় খাবারের মধ্যে লুকিয়ে আছে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ দ্বিতীয়টির ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন এটা স্বাস্থ্যকর, অথচ সমস্যাটা আসলে কোথায় সেটা শেষের দিকে বলবো। আমাদের দৈনন্দিন খাবারে এমন কিছু জিনিস ঢুকে গেছে যেগুলো ক্যালোরি দেয় কিন্তু প্রয়োজনীয় পুষ্টি তুলনামূলক কম দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, আনহেলদি ডায়েটারি প্যাটার্ন হৃদরোগ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস সহ বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। আর স্বাস্থ্যকর খাদ্যের ভিত্তি হলো পর্যাপ্ততা, ভারসাম্য, পরিমিতি ও বৈচিত্র্য। তাহলে প্রথম সমস্যাটা কি? চিনি। কিন্তু একটু অপেক্ষা করুন, আমি সব ধরনের সুগারের কথা বলছি না। চিনি মানেই ফল নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষায় ফ্রি সুগার বলতে খাবার বা পানীয়তে যোগ করা সুগারের পাশাপাশি মধু, সিরাপ এবং ফলের রসে থাকা সুগারও বোঝায়। একজন ২০০০ ক্যালোরির প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ডব্লিউএইচও ফ্রি সুগার ৫০ গ্রামের নিচে রাখতে বলে, আর সম্ভব হলে ২৫ গ্রামের নিচে নামালে অতিরিক্ত উপকার হতে পারে। অর্থাৎ চা, বিস্কুট, মিষ্টি, কোমল পানীয়, মিষ্টি পানীয় এসব থেকে আসা অতিরিক্ত সুগার কমানোই মূল লক্ষ্য। কিন্তু দ্বিতীয়টা তাহলে কি? দ্বিতীয়টি হলো অতিরিক্ত রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা দিয়ে তৈরি প্রসেসড খাবার। এখানে একটা ভুল ধারণা দূর করি। ময়দা বিষ নয়, আর ময়দা খেলে ডায়াবেটিস হবে এটাও সত্য নয়। সমস্যা হলো রিফাইন্ড গ্রেন তৈরির সময় ব্রান ও জার্মের বড় অংশ বাদ যায়। ফলে হোল গ্রেনের তুলনায় ফাইবার ও কিছু পুষ্টি কমে যায়। আর ময়দা যখন চিনি, অতিরিক্ত তেল বা চর্বি বেশি প্রসেসিং এর সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় আমাদের পরিচিত অনেক খাবার, যেমন কেক, পেস্ট্রি, বিস্কুট, ডোনাট, কিছু বেকারি খাবার, ফাস্টফুড। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে ময়দার বদলে খাবেন কি? সমাধান হলো কার্বোহাইড্রেট বাদ দেওয়া নয়, কার্বোহাইড্রেট এর মান উন্নত করা। সাদা ময়দার খাবারের জায়গায় সম্ভব হলে বেছে নিন আটার রুটি, হোল গ্রেন খাবার, ডাল, ছোলা, শাকসবজি ও পুরো ফল। ডব্লিউএইচও বলছে কার্বোহাইড্রেটের বড় অংশ আইডিয়ালি আসা উচিত হোল গ্রেন, ভেজিটেবল, ফ্রুটস এবং পালস থেকে। একই সঙ্গে ১০ বছরের বেশি বয়সীদের প্রতিদিন অন্তত ৪০০ গ্রাম ফল ও সবজি এবং অন্তত ২৫ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়ার লক্ষ্য রাখা উচিত। আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ গাইডলাইন অনুযায়ী হোল গ্রেনকে রিফাইন্ড গ্রেনের উপর অগ্রাধিকার এবং মিনিমালি প্রসেসড ফুডকে আল্ট্রা প্রসেসড ফুডের উপর অগ্রাধিকার দিতে বলেছে। তাই আজ থেকে মনে রাখুন, অ্যাডেড বা ফ্রি সুগার বেশি থাকা খাবার কমিয়ে ফেলবেন। দ্বিতীয়ত, রিফাইন্ড ফ্লাওয়ার ভিত্তিক অতিরিক্ত প্রসেসড খাবার কমিয়ে ফেলবেন। কিন্তু একটা ভুল করবেন না, এগুলো বাদ দিলেই আপনি রোগমুক্ত হয়ে যাবেন, বিজ্ঞান এমন নিশ্চয়তা দেয় না। বরং এগুলোর জায়গায় আনুন সবজি, পুরো ফল, ডাল, ছোলা, হোল গ্রেনস, মাছ, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবার। কারণ শুরুতে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, মাত্র ২ ধরনের খাবার কমালে কি হবে? এখন উত্তরটা জানেন। কিন্তু আসল স্বাস্থ্যকর জীবন শুরু হবে আপনি এগুলোর জায়গায় কি খাবেন সেটা ঠিক করার পর। পরের ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখব, বাংলাদেশি খাবারের মধ্যে কোনগুলো সত্যিই স্বাস্থ্যকর আর কোনগুলো শুধু স্বাস্থ্যকর বলে প্রচার করা হয়।